এসি 360 ডিগ্রি এটা একটা ইউটিউব চ্যানেল, জানেন তো? তো এই চ্যানেলে সকলকে স্বাগত। ক্যালেন্ডার বলছে গ্রীষ্মের শেষ, বর্ষা আসতে চলেছে, কিন্তু প্রকৃতি বলছে কি তা? আর এই ক্যালেন্ডার আর প্রকৃতি কাউকেই যে পরোয়া করে না, সেই মন কি বলছে? আপামর বাঙালির মন মন বলছে যে গরম কমুক না কমুক, বৃষ্টি আসুক না আসুক, আজ গ্রীষ্মও নয়, বর্ষাও নয়, এমনকি কবির কথায় আজ বসন্তও নয়, আজ হেমন্ত। হ্যাঁ, 16ই জুন, কালিদাসী মতে আষাঢ়স্য প্রথম দিবসে সেই মানুষটির জন্মদিন, হেমন্ত মুখোপাধ্যায়, বাঙালির চিরকালীন আইকন, বাঙালিয়ানার চিরকালের ধারক ও বাহক। হেমন্তবাবু আজ 105 নট আউট। তাই আজকে কথায় ও সুরে শুধুই হেমন্ত স্মরণ। কথায় একটু আধটু আমি থাকব, আর গানে থাকবে আমার ঠিক আগের আর পরের দুই প্রজন্ম, মা চন্দনা চট্টোপাধ্যায় আর আমার মেয়ে অভিষিক্তা। সময়টা 50-এর দশকের মাঝামাঝি। পিয়াসা সিনেমার কাজ চলছে। তো এরকমই একদিন কাজের শেষে ঘরে ফিরছেন গুরুদত্ত, সিনেমার প্রডিউসার, ডিরেক্টর এবং হিরো। কিন্তু মেজাজটা তার একেবারেই ভালো নেই। খানিক আগেই জোর এক প্রস্ত বাকবিতণ্ডা হয়ে গেছে ছবির মিউজিক ডিরেক্টর শচীন দেববর্মনের সঙ্গে একটা বিশেষ গানকে কেন্দ্র করে। গুরুদত্ত চেয়েছিলেন ছবির বাকি সবগুলো গানের মতো ওই গানটাও তাঁর লিপে গান মোহাম্মদ রফি, কিন্তু শচীন দেববর্মন অর্থাৎ আমাদের শচীন কর্তা তাতে রাজি হচ্ছেন না। তিনি বলছেন এই গান হেমন্তর চেয়ে ভালো কেউ গাইতে পারবে না। এখন শচীন দেববর্মন অনেক সিনিয়র মিউজিক ডিরেক্টর, আর তাঁর মেজাজের কথাও ইন্ডাস্ট্রির সকলেরই জানা। যে গান যাকে দিয়ে গাওয়াবেন বলে একবার মনস্থির করে ফেলেন, কোনো পরিস্থিতিতেই তার থেকে তিনি সরে আসেন না। কাজেই গুরুদত্ত নিজের মনেই গজগজ করে চলেছেন গাড়িতে। ড্রাইভার হঠাৎ মুখ ঘুরিয়ে বলল, স্যার আমার মনে হয় হেমন্ত কুমারের গলাতেই এই গানটা সবচেয়ে ভালো ফিট করবে। এই তুমি থামো তো, খিঁচিয়ে উঠলেন গুরুদত্ত। কিন্তু তার পাশে বসে থাকা সহধর্মিণী গীতা দত্ত ড্রাইভারেরই পক্ষ নিলেন। তখন গুরুদত্ত চুপ করে গেলেন, থমথমে মুখে বাকি রাস্তাটা চলে গেলেন। এদিকে যথাসময় গানটার রেকর্ডিংও হয়ে গেছে, কিন্তু গুরুদত্ত তখনও হাল ছাড়েননি। এইবার তিনি সরাসরি ধরলেন মোহাম্মদ রফিকে। দুজনেই সমবয়সী। তার আগে গুরুদত্তের অনেক সিনেমায় অভিনয়ের সুরে মোহাম্মদ রফি অনেক হিট গান উপহার দিয়েছেন। তো মোহাম্মদ রফির এই ধরনের পরিস্থিতিতে বড়ই অস্বস্তি বোধ করতেন। এর আগেও অনেকবার হয়েছে, কখনো তালাত মাহমুদের গাওয়া, কখনো মুকেশের গাওয়া কোনো গান নতুন করে আবার রফি সাহেবকে দিয়ে রেকর্ডিং করানোর কথা উঠেছে। রফি সাহেব পারতপক্ষে এই ধরনের কাজ করতে চান না, তো এক্ষেত্রেও তিনি সেটা চাইবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু গুরুদত্ত এতই তাকে পীড়াপিড়ি করছেন, এতই নাছোড় মনোভাব দেখাচ্ছেন যে রফি সাহেব মুখের ওপর নাটা বলতে পারলেন না। ঘুরিয়ে বললেন যে ঠিক আছে, আমি হেমন্তার গানটা তো আগে শুনি, তারপর আমি আমার সিদ্ধান্তের কথা জানাবো। তো হেমন্ত কুমারের অর্থাৎ আমাদের হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া সেই গান মোহাম্মদ রফিকে শোনানো হলো। রফি সাহেব শুনলেন একবার, দুবার, তিনবার, তারপর চোখ মুছতে মুছতে বললেন, ইয়ে গানা হেমন্ত দা সে বেহতর কোই গা হি নেহি সকতা। সেই গান, সেই কালজয়ী গান এখন আমরা শুনবো আমার মেয়ে অভিষিক্তার গলায়। जिनके प्यार को प्यार मिला, जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। हमने तो जब कलियां मांगी कांटों का हार मिला, जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। खुशियों की मंजिल ढूंढे तो गम की गर्द मिले, खुशी
कलिया माही कांटों का हार मिला, जाने वो कैसे लोग थे जिन। এরপর আরও একটা গানের গল্প। সময়টা 1957-58, বন্ধু সিনেমার গান তৈরির কাজ চলছে। সুরকার নচিকেতা ঘোষ ডেকেছেন হেমন্তবাবুকে গানের সুর শোনাবেন বলে। হেমন্তবাবু গেছেন, প্রথম সুরটা শুনলেন, খুব ভালো লাগলো, হা 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 করে উঠলেন। এবার দ্বিতীয় সুরটা শুনলেন, এটা তার আরও বেশি পছন্দ হলো, কিন্তু তিনি একটু গাঁই গুঁই করতে লাগলেন যে নচিবাবু এই গানটা না ঠিক আমার জন্য নয়, বুঝলেন, এটা আপনি মানবকে দিয়ে গাওয়ান, মানব এই গানটা আমার থেকে আরও ভালো গাইবে, ফাটিয়ে দেবে, ইতিহাস তৈরি হবে। মানব আর কেউ নন, আমাদের সকলের প্রাণের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। তো নচিবাবু হেসে বললেন, দেখুন মানবের কথা যে আমার মনে আসেনি এমনটা নয়, কিন্তু উত্তমবাবুর লিপে এই গানটা বুঝলেন না আপনাকেই গাইতে হবে, ইতিহাস আপনার গলাতেই সৃষ্টি হবে। আর মানবের কথা ভাববেন না, মানবের জন্য আমার অন্য একটা সুর তৈরি করা আছে, দেখবেন মানব সেই গানটাকে ইতিহাস তৈরি করবে। তো হলো তাই, হেমন্তবাবুই গাইলেন সেই গান, সেই কালজয়ী গান। এই গানটা আমরা এবার শুনবো আমার মার গলায়। আর হ্যাঁ, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্যে নজিবাবু যে সুরটা তৈরি করেছিলেন সেটা বছর দুয়েক পরেই মানবেন্দ্রর গলায় অমরত্ব লাভ করেছে। বনে নয় মনে মোর, পাখি আজ গান গায়। আর এই বন্ধু সিনেমার প্রথম যে গানটার কথা বললাম সেই গানটা কী ছিল, একটু কমেন্টে লিখে জানাবেন। মালতী ভ্রমরে করে ওই কানাকানি, সেই সুরে মনে হয় তোমারে জানি আমি জানি। মালতী ভ্রমরে করে ওই কানাকানি, মালতী বলে ও গমিতা আমি যে তোমারি জানো কি তা। মালতী বলে ও গমিতা আমি যে তোমারি জানো কি তা। শোনাও শপথের বাণী বাণী, শোনাও শপথের বাণী, তোমারেই জানি আমি জানি। মালতী ভ্রমরে করে ওই কানাকানি, শুধু গান শুধু হাসি, এই নিয়ে সারা বেলা চলে আজ ফাগুনেরও খেলা। শুধু গান শুধু হাসি। মালতী বলে ও গো প্রিয় এ লগন হোক স্মরণীয়। মালতী বলে ও গো প্রিয় এ লগন হোক স্মরণীয়। প্রাণের পরশ খানি দিও দিও, প্রাণের পরশ খানি দিও, তোমারে জানি আমি জানি। মালতী ভ্রমরে করে ওই কানাকানি, সেই সুরে মনে হয় তোমারে জানি আমি জানি।